মালদার তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে জানে খতম করার ঘটনায় মুখ খুললেন বাবলা সরকারের স্ত্রী। তিনি বলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র করে তার স্বামীকে শেষ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর বিশ্বাস আছে, পুলিশ খুঁজে বের করুক, আমি চাইবো সঠিক বিচার হবে। নতুন বছর পড়তে না পড়তেই বাংলায় ফের হিংসার ঘটনা শুরু। একেবারে ফিল্মি কায়দায় রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে মালদার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে জানে খতম করে দুষ্কৃতীরা। মালদার ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা করা যায়নি। এবার তার মৃত্যুর ঘটনায় মুখ খুললেন তার স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি জানান, এটা কোনো সাধারণ ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র করে তার স্বামীকে শেষ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস আছে, পুলিশ খুঁজে বের করুক, আমি চাইবো সঠিক বিচার হোক। অপেক্ষা করছি, দেখব কয়েকদিন, তারপর বলবো তিনি কি বলেছেন। শোনাব আপনাদের। দেখুন, এই মুহূর্তে আমার বলার বিশেষ কিছু নেই, কারণ এখনই ওর দাহ করে আমার ছেলে ফিরছে, ঘরে ঢুকবে। আমার মানসিক অবস্থাও এখন সেইভাবে স্টেবল নেই। আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটালো। আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে বিষয়টি দেখছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস এতদিনের ওনার সাথে আমার সম্পর্ক যে উনি অবশ্যই দেখবেন। আর আমি আশা করি যে আমার স্বামী আজকে এইভাবে গেল, তার বিচার আমি সঠিক পাব। পরবর্তী কি হচ্ছে সেটা আমরা অবশ্যই দেখব। দেখার পরেই আমি আবারও কিছু আপনাদেরকে বলতে পারব। একটা জিনিস যেটা বারবার উঠে আসছে, যে দীর্ঘদিনের আজকে মিউনিসিপ্যাল পুরসভা থেকে 6 বারের কাউন্সিলর, আপনিও 3-4 বারের, 4 বারের বা 5 বারের কাউন্সিলর, অথচ পুরসভা একটা পদও দিল না। এটা একটা কেন? দেখুন, সব কিছু হয়তো আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয় কি পৌঁছয় না জানি না, তো এটা এই মুহূর্তে বলার কথা নয়। এই বিষয়ে আমি বলবো না। আমাদের যা কথা আমরা নিশ্চয়ই সেটা আমার দলের কাছে, দলের সাথে কথা হবে। এই মুহূর্তে আমার একটাই দাবি, যেই বা যারা করেছে এই ঘটনা, তার সঠিক তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তির যথাযথ ব্যবস্থা করা হোক। বাবলার মতো একটা জনপ্রিয় নেতা দিনের বেলায় এটা কি নিছকই সাধারণ ঘটনা মনে করছেন? এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না, কারণ যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না। এটা অনেক দিনের, অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। তারা খুবই কম বয়সী, দুটো বিহারে, আর মানে পুলিশ যেটা দেখেছে আজকে, একটা হচ্ছে এখানকার, আরও 2-3 জনকে ওরা রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে। তো এদের সঙ্গে কি দলের কোনো সম্পর্ক আছে? দেখুন, এই বিষয়টা তো পুলিশ বলতে পারবে, তদন্ত করছে, তারাই বলুক। আমি অপেক্ষা করছি তদন্তে কি উঠে আসছে সেটা দেখার জন্য। আমি অবশ্যই অপেক্ষাতেই থাকবো। তারপরে কদিন অপেক্ষা করবেন? দেখি যতটুকু সময় দরকার, তার মধ্যে কিছু আসছে কিনা, 2 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে কিছু ঘটনা দেখতে পাচ্ছি কিনা, সেটা নিশ্চয়ই আমার থাকবে। কারণ তার মধ্যে আমাকে তার কাজ করতে হবে, যা আমাদের হিন্দু মতে হয়, সেই কাজের করার পরেই আমি অন্য কিছু বলতে পারবো। প্রশাসনিক বৈঠকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের সামনে বলেন, মালদার ডিএম শুনতে পাচ্ছেন, আপনার ওখানে আমার এক পুরো সহকর্মী শেষ হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার নিরাপত্তা আগেই তুলে নেওয়া হয়েছিল, আমি তাকে পার্সোনালি চিনতাম, আগেও তার উপর একাধিকবার হামলা হয়েছে, নির্বাচনী জনপ্রতিনিধি ছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য, বর্ডার নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে জেলার উন্নয়ন হবে না। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের।
আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। জানা গিয়েছে মালদার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি ছিলেন দুলাল সরকার। পাশাপাশি একটি বাইকে করে যে ঘটনা ঘটেছে, যে একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে বন্দুকের নল বের করে জানে শেষ করে দেয়। মাথায় ও শরীরে লাগলে সেখানে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর। এরপরে তাকে ওই অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেষ হয়ে যান। পুরো ঘটনা খবর পেয়ে পুলিশ সহ তৃণমূলের জেলা নেতৃত্ব মালদা মেডিকেল কলেজে আসে। এই ঘটনায় মালদা জুড়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। আর এই ঘটনার পর রীতিমতো তার স্ত্রী মুখ খুলেছেন। তার স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এই মুহূর্তে আমার বলার বিশেষ কিছু নেই, কারণ এখনই ওর দাহ করে আমার ছেলে ফিরছে, ঘরে ঢুকবে। আমার মানসিক অবস্থাও এখন সেইভাবে স্টেবল নেই। আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটালো। আমার খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।